আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি যখন এটাই চাইছো যে আশির প্রতি তোমার ধারণা ভাঙতে গেলে আমাকে আজ তোমায় এখানেই বিয়ে করতে হবে, তাহলে আমি সেটাই করব। চাপ, আমাকে বিয়ে করাটা এখন তোমার কাছে চাপ। আর কিসের কমপ্লিকেশন চাক্কো? আমরা দুজন যখন খুশি যেভাবে খুশি বিয়ে করতে পারি, তাতে কিসের কমপ্লিকেশন? তার মানে তুমি আশির সাথে বিয়েটাকে আসল মনে করো, তাই তো? মন থেকে মেনে নিয়েছো নিজেকে আশির হাজবেন্ড হিসেবে। নিজেকে তুমি ম্যারিড মনে করো, তো নিজেকে তুমি ম্যারিড মনে করো, আর সেই জন্য আমাকে বিয়ে করতে তোমার হাত কাঁপছে। মধু, মন থেকে আমি কি মানি সেটা বড় কথা নয়। তুমি জানো যে আমি একটা কন্ট্রাক্টের মধ্যে আছি, আর এই কন্ট্রাক্টের টার্ম শেষ না হওয়া অবধি আমি কন্ট্রাক্ট ব্রিচ করতে পারবো না। লিগালি বিয়ে করতে বলছি না আমি তোমাকে। এই মন্দিরে আজ ঠাকুরের সামনে দাঁড়িয়ে মন থেকে আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে বলছি, সেটাতে কিসের হেজিটেশন তোমার? মধু প্লিজ, এসব করার কোনো দরকার নেই। তোমার আর আমার মধ্যে আশি কোথাও নেই। 6 মাস বাদে এই কন্ট্রাক্ট যখন শেষ হয়ে যাবে, আশি চলে যাবে, তারপর তুমি আর আমি ধুমধাম করে বিয়ে করে নেবো, নতুন জীবন শুরু হবে দুজন। আমি বিশ্বাস করি আজ তোমাকে প্রমাণ করতেই হবে যে আরশি তোমার আর আমার মধ্যে আছে কিনা। সাক্ষ্য, আমি যে সত্যি তোমার আছি এবং থাকবো তার প্রমাণ দাও। আমার সিঁথিতে এই প্রসাদী সিঁদুরটা পরিয়ে দাও সাক্ষ্য। বিয়ে করো আমাকে সাক্ষ্য। আজ তোমাকে প্রমাণ দিতেই হবে যে তুমি পুরোপুরি আমার, আরশির নয়। সাক্ষ্য, কি হলো? দাও না পরে সিঁদুরটা। আজকের মুহূর্তটা কেউ জানতে পারবে না সাক্ষ্য, কেউ জানতে পারবে না। প্লিজ প্লিজ সাক্ষ্য, প্লিজ। সাক্ষ্য, তুমি আমাকে বিয়ে না করলে আমি সত্যি বাঁচতে পারবো না সাক্ষ্য, আমি মরে যাব। সাক্ষ্য প্লিজ, দেখো আমার কাছে 6টা মাস সময় নেই। আমি 6 মাস আরশির এই কাঁটাটা সহ্য করে বাঁচতে পারবো না। প্লিজ 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 সাক্ষ্য, প্লিজ বাঁচাও। তুমি তো চাও আমি সুস্থভাবে বাঁচি, চাও না বলো? হ্যাঁ, তার মানে ম্যাডামের এইটাই প্ল্যান ছিল, এই জন্য এত নাটক, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, স্যারকে একা নিয়ে ঘুরতে যাওয়া। ম্যাডাম তার মানে তড়িঘড়ি বিয়ে করে নিতে চাইছেন স্যারকে। কিন্তু আমার বুকটা এমন কেঁপে উঠলো কেন বজরংবলী? আমার এত কষ্ট হচ্ছে কেন? এই তো হবে, আমি জানতাম। স্যার তো আমাকে স্ত্রী হিসেবে মানেননি কখনো, আমি তো জানি সেটা। তাহলে আমার মনে কেন এমন উথাল পাথাল হচ্ছে? মধু, তুমি আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো, বোঝার চেষ্টা করো। দেখো, এখন যদি আমি তোমায় বিয়েটা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের দুজনকেই সমস্যায় পড়তে হতে পারে। এই বিয়েটা যেটা আশির সাথে হয়েছে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল ম্যারেজ, সেটা সত্যি সত্যি নয়, সেটা তুমিও ভালো করে জানো।
আর এই বিয়েটা হয়েছে সুস্মিতজির সম্মতিতে। সুস্মিতজির কন্ট্রাক্ট অনুযায়ী আমি অন্য কাউকে বিয়ে করতে পারি না। আর যতদিন না সুস্মিতজির সাথে এই কন্ট্রাক্টটা শেষ হচ্ছে, এই ডিলিংটা কমপ্লিট হচ্ছে, এই টেনিয়রের মধ্যে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না মধু। আর এটা কোনোভাবে জানাজানি হলে একটা ভয়ঙ্কর অবস্থা হবে। কেন বুঝতে পারছো না? তুমি অজুহাত খুঁজছো। তুমি আসলে স্বীকার করতে চাইছো না যে তুমি আশিকে মন থেকে ভালোবেসে ফেলেছো। তুমি নিজেকে আশির হাজবেন্ড ভাবতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, আর সেই জন্য তুমি এই অজুহাতগুলো খুঁজে খুঁজে বের করছো বারবার করে। সাক্ষ্য, তুমি আশিকে নিয়েই থাকো, আমাকে নিয়ে আর কনসার্ন হতে হবে না তোমাকে। আমাকে বিয়েও করতে হবে না। মধু, মধু শোনো আমার কথা। হাত ছাড়ো। কেন আটকাচ্ছ আমাকে তুমি? আমি একটু ভালো থাকি, একটু তোমাকে নিয়ে নিশ্চিন্তে থাকি, সেটা যখন তুমি চাও না, তাহলে কেন আমাকে আটকাচ্ছ? আমি বাঁচি মরি তোমার কি যায় আসে? সাক্ষ্য, মধু, ঠাকুরের সামনে এসব কি বলছো তুমি? বেশ করেছি। তুমি তো মরতেই আমাকে ছেড়ে দিচ্ছ। সাক্ষ্য, দেখো, আমি তোমার আর আশির মধ্যে থাকতে চাই না। তোমাদের দুজনের মধ্যে আমি আর থার্ড পার্সন হয়ে বাঁচতে পারছি না। তুমি থাকো, তুমি তোমার আশিকে নিয়ে খুব ভালো থাকবে, ঠিক আছে? আমি যাচ্ছি। মধু, মধু চুপ, একদম চুপ। ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো যে আশির প্রতি তোমার ধারণা ভাঙতে গেলে আমাকে আজ তোমায় এখানেই বিয়ে করতে হবে, তাহলে আমি সেটাই করব। সাক্ষ্য, সিঁদুর পরিয়ে বিয়ে করবেন? কিন্তু আমি এখানে কি বা করতে পারি? স্যার যদি বিয়ে করবেন ভাবেন, তাহলে আমি তো ওনাকে আটকাতে পারি না। আমার বিয়ের সিঁদুর সত্যি হলেও আমার বিয়েটা তো আসল নয়। মন থেকে না মানলে সে বিয়ে তো আর বিয়ে হয় না। স্যার তো আমাকে মন থেকে কখনো স্ত্রী হিসেবে মানেননি। আমার বিয়ের সবটাই মিথ্যে। স্যার যেটা ভালো বুঝবেন করবেন। আমার এখানে কিচ্ছু করার নেই। সহ্য করা ছাড়া আমি কি বা করতে পারি?